দুদিন তো বেশ আনন্দেই কাটালাম। এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো এখানে দেখো আমরা এসে গেছি স্টেশনে। এটা হচ্ছে বিলোনিয়া স্টেশন। তো আমি আমার ছেলে মেয়ে আর বদ্দা মিলে চলে যাচ্ছি, কারণ আমার বদ্দাও থাকে আগরতলা। সেটা তোমাদের কে আমি আরও আগে অনেক ভিডিওতেই বলেছি। তো যাই হোক, এখানে দেখো স্টেশনে এসে দেখছি প্রচণ্ড লোকের ভিড়। এটা দেখে তো আমার আরও বেশি মনে হচ্ছে গরম লাগছে। এমনিতেও এতটা গরম, দেখো সকাল সকাল বেলা, এখন বাজে 8:39, আর কি পরিমাণে রোদ উঠেছে। সত্যি ভীষণ গরমের মধ্যে কোথাও যাওয়া আসা মানে প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। তো কি আর করব, চলো এখন যাই, যেতে তো হবেই। বন্ধুরা এসে পড়েছি ঘরে। ঘরে এসেই ঘরের কাজগুলো টুকিটাকি সেরে এখন রান্না বান্না বসিয়ে দিলাম। তো ভাত নামিয়ে নিলাম, এখানে আলু সেদ্ধ নামিয়ে নিলাম, আর এখানে বসিয়েছি ডিমের ঝোল। তো যাই হোক, সিম্পল রান্নাবান্নাই হবে, কারণ আমার রান্না করতে একদম ইচ্ছেই করছে না। সত্যি কোথাও থেকে আসলে না আর রান্না করে খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, খেতে হলে তো রান্না করতেই হবে। যার জন্য এখানে বসিয়ে দিলাম রান্নাবান্না। তো আসার সময় বদি দিল ডিম, তো সেজন্য করছি ডিমের ঝোল, আর আলু তো ছিলই, তো আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রান্না করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো আসার সময় মা দিল নাড়ু, খইয়ের নাড়ু আর মুড়ির নাড়ু। তো মুড়ির নাড়ুগুলো মা বানায় একদম নারকেল, তারপর পাউডার দুধ, আরও কী দিয়ে জানি বানায়। সত্যি বন্ধুরা খেতে এত স্বাদ লাগে, কি বলবো, মানে সেই স্বাদ সেই স্বাদ। মায়ের মতো করে আমি এখনও অবধি বানাতে পারিনি। তো মাকে বলেছিলাম না দিতে, তো মা কারণ মা অল্প কয়েকটাই বানিয়েছে। তো আমি বললাম যে মা দিও না। মা বলল তুই খেতে ভালোবাসিস, আর আমাদের বাড়িতে তো কেউ খেতে চায় না, তো তুই নিয়ে যা কয়েকটা, আর বদ্দাকে দিল কয়েকটা। তো যাই হোক, নিয়ে আসলাম, ভালোই হয়েছে। এখন দেখো কাজ করতে করতে মানে কয়টা বেজে গেছে, আর এদিকে ভীষণ খিদে লেগে গেছে, যার জন্য আমি নিয়ে বসে গেলাম খেতে। তো ভাবলাম এটা একটা খেয়ে তারপরে এক গ্লাস জল খেয়ে নেব, তাহলে কিছুক্ষণ আবার কাজ করতে পারবো। তো যাই হোক, এদিকে আমি খাচ্ছি, আর ওইদিকে আমার ছেলে মেয়েও শুরু করে দিয়েছে কাজ। মেয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিচ্ছে, আর ছেলে স্নান করে পুজো দিয়ে নেবে। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, এখন জল খেয়ে নিচ্ছি। তো রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে জানো তো বন্ধুরা, আজকে ট্রেনের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, মানে কি বলবো, আমার শরীরটা এতটা খারাপ লাগছে। তো তোমাদেরকে দেখাবো কি হয়েছে। আর এদিকে দেখো কয়টা বেজে গেছে, আর আমার ঘরের এখনও কি অবস্থা। এ দেখো 12:30টার উপরে বেজে গেছে, আর আমার ঘরের অবস্থা দেখো। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে। তো সত্যি বন্ধুরা, আমার ছেলে মেয়ে মানে যখনই তাড়াহুড়ো লাগে বলি করে দেয়। তো এখন দেখো বেজে গেছে 1টা। তো আমি স্নান করে এসে গেছি, আর ছেলে মেয়েকে বললাম যে ভাত খেয়ে নিতে। তো ছেলে মেয়ে ভাত তরকারি সব কিছু নিয়ে গিয়ে ওরা একাই ভাত বেড়ে খেয়ে নিচ্ছে। তো আমি, কারণ ওরা ছোট মানুষ, ওদের তো খিদে পেয়ে যাবে। তো খিদে পেয়ে যাবে বলতে খিদে তো পেয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো ছেলে মেয়ের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো এখন তো সিম্পলভাবে রান্নাবান্না করলাম, রাতে অন্য কিছু করব। তো তোমাদেরকে দেখাই ট্রেনে কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, শুধু মাথা দেখা যাচ্ছে, আর মানে কিছুই দেখা যাচ্ছে না। এমন অবস্থা হয়েছে আজকে ট্রেনের মধ্যে, মানে কি বলবো। সত্যি মানে আমি এতদিন ধরে আসা যাওয়া করছি, মনে হচ্ছে মানে আজকের মতো ভিড় কোনো দিনও হয়নি। এভাবে মানে যেখানে দাঁড়ানোর জায়গা সেখানে পর্যন্ত জায়গায় নেই, মানে নেই। তো আমি দেখো একটু করে মানে ছোট্ট করে একটু ভিডিও তুলে নিলাম তোমাদের দেখাবো বলে। মানে যেভাবে দাঁড়িয়েছি, পাগুলো রাখার পর্যন্ত জায়গা নেই। যেভাবে দাঁড়িয়েছি সেভাবেই দাঁড়িয়ে আছি, ওখান থেকে নাড়াচাড়া করতে পারছি না, এতটা ভিড়। আর আমার মেয়ের অবস্থা দেখো কোথায় আছে,
এই যে দেখতে পাচ্ছ একটা ভাই এই আমার মেয়েকে ওখানে ওর সামনেই দাঁড় করিয়েছে। আর মানে কারণ আমার মেয়ে তো ছোট, মানে কি বলবো, দাঁড়ানো, আমরা দাঁড়াতে পারছি না, আমার মেয়েটা কি করে দাঁড়াবে, কিন্তু বসাবো যে সেই জায়গাটাও নেই। তো এদিকে দেখো মেয়েকে একটুখানি জায়গা পেলাম দরজার দিকে, ওখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো তোমাদেরকে আর একটু দেখাচ্ছি, আমি একটুখানি সরে দাঁড়ালাম, মানে হেলান দিয়ে যে দাঁড়াবো সেটারও পজিশান নেই। সত্যি বন্ধুরা, মানে কি অবস্থা দেখো ট্রেনের। আমি তো ভেবেছিলাম মানে আজকে বোধহয় উঠতেই পারবো না ট্রেনে, এমন অবস্থা। তো যাই হোক কোনোভাবে তো উঠেছি, উঠে দেখো এই অবস্থা। আর বদ্দা থাকাতে আজকে মানে সত্যি আমার তবু একটা মনে সাহস এসেছে, না হলে আমার আজকে আরও বেশি খারাপ লাগতো। আর তাছাড়া এই জন্যই মানে কি বলবো, এই জন্যই ছেলে মেয়েকে নিয়ে আমি একা কোথাও দূরের রাস্তায় মানে বেরোই না, আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক এখন চলো যাই ভাত খেয়ে নিই। তো দেখো তোমাদেরকে তো দেখালাম ট্রেনের অবস্থা। তো এখন দেখো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভাত খেতেও ইচ্ছে করছে না। আর তার মধ্যে ছেলে মেয়েও খেয়ে নিয়েছে, তো কী আর করব, খেতে তো হবে, না খেলে তো আরও বেশি অসুস্থ হয়ে যাব। তো যার জন্য দেখো নিয়ে বসে গেছি খেতে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বাড়াবো না। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সব।